এবার নজর রাখবো অলিম্পিক্সের দিকে। অলিম্পিক্সে আজ তৃতীয় পদক জয়ের দোরগোড়ায় মনু ভাকের। 25 মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে মনু। কোয়ালিফিকেশন রাউন্ডে দ্বিতীয় স্থানে ছিলেন মনু। 600-র মধ্যে 500 নম্বর স্কোর করেন মনু। অলিম্পিক্সে তৃতীয় পদক জয়ের দোরগোড়ায় মনু ভাকের। 25 মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে মনু। কোয়ালিফিকেশন রাউন্ডে দ্বিতীয় স্থানে ছিলেন মনু। 600-র মধ্যে 590 স্কোর করেন তিনি। অলিম্পিক্সে তৃতীয় পদক জয়ের দোরগোড়ায় মনু ভাকের। আজ তৃতীয় পদক জয়ের দোরগোড়ায় মনু ভাকের। 25 মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে মনু। কোয়ালিফিকেশন রাউন্ডে দ্বিতীয় স্থানে ছিলেন মনু। 600-র মধ্যে 500 নম্বর স্কোর করেন তিনি। কোয়ালিফিকেশন রাউন্ডে দ্বিতীয় স্থানে ছিলেন মনু। 600-র মধ্যে 500 নম্বর স্কোর করেন তিনি। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে ক্রীড়া প্রতিনিধি সঙ্গীতা দে। সঙ্গীতা, আজ অলিম্পিক্সে তৃতীয় পদক জয়ের দোরগোড়ায় মনু ভাকের, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত অলিম্পিক্সে যে কটা পদক এসছে প্রত্যেকটাই এসছে কিন্তু শুটিং থেকে, এবং তার মধ্যে দুটোই এনে দিয়েছেন মনু ভাককে। তার 50 মিটার এয়ার রাইফেলে প্রথম পদক তিনি ব্যক্তিগত ইভেন্ট থেকে এনেছিলেন, এবং তারপর 50 মিটার এয়ার রাইফেলের মিক্স টিম ইভেন্ট থেকে দ্বিতীয় পদকটা নিয়ে আসেন। এবং আজকে যে তার 25 মিটার পিস্তল ইভেন্ট রয়েছে সেখানে মনু ভাকের কিন্তু ফাইনালে কোয়ালিফাই করেছেন, এবং সব থেকে বড় কথা সেকেন্ড পজিশনে থেকে তিনি ফাইনালে কোয়ালিফাই করেছেন। এই যে দ্বিতীয় পজিশনে থেকে তার ফাইনালে কোয়ালিফাই করা, এটা কিন্তু এবার ব্রোঞ্জের রংটা হয়তো তার হাত দিয়ে রূপো বা সোনায় বদলাতে পারে বলে গোটা ভারতবাসী আশা রাখছে, এবং প্রত্যেকেই তার উপর ভরসা রাখছে যে এবারও এই ইভেন্ট থেকে মনু ভাকের একটা না একটা পদক নিশ্চয়ই নিয়ে আসবেন। এবং এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে 50 মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্ট এবং 50 মিটার মিক্স টিম ইভেন্ট এয়ার রাইফেলের এই দুটো জায়গা থেকে পদক আনার পর মনু ভাকেরও যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে গেছে। এবং যেটা বারবার করে বলা হচ্ছে যে প্যারিস অলিম্পিক্সে ওখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে অ্যাথলিটদের একটা অসুবিধে হচ্ছে, সেটার সঙ্গে কিন্তু মনু ভাকের এই দুটো পদক পাওয়ায় অনেকটা বেশি মানিয়ে নিতে পেরেছেন। এবং ওয়েদারটা কিরকম হবে সেটা ইনডোর গেমস হলেও সেটা কিন্তু মনু ভাকের অনেক বেশি বুঝতে পারছেন, ফলে তার পক্ষে পদক জয়টা খুব একটা সমস্যার হওয়া একেবারেই কথা নয়। এবং যেহেতু তিনি সেকেন্ড পজিশনে থেকে কোয়ালিফাই করেছেন ফাইনালের জন্য, সেক্ষেত্রে যেহেতু আগে দুটো ব্রোঞ্জ পদক তিনি নিয়ে এসেছেন, এবার সেটা রূপো বা সোনায় হয়তো। বেশ সঙ্গীতা, তুমি আমাদের সঙ্গে থাকো। অলিম্পিক্সে ইতিহাস গড়লেন লক্ষ্য সেন। প্রথম ভারতীয় হিসেবে পুরুষ ব্যাডমিন্টনের সেমিফাইনালে লক্ষ্য। কোয়ার্টারে তাইওয়ানকে প্রতিদ্বন্দ্বীকে হারালেন লক্ষ্য। আগের অলিম্পিক্সে কোয়ার্টার পর্যন্ত যান পারুপল্লী কাশ্যপ, কিদাম্বি শ্রীকান্ত। যে খবরে নজর রেখেছিলাম, অলিম্পিক্সে আজ তৃতীয় পদক জয়ের দোরগোড়ায় মনু ভাকের। 25 মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে মনু। কোয়ালিফিকেশন রাউন্ডে দ্বিতীয় স্থানে ছিলেন মনু। 600-র মধ্যে 500 নম্বর স্কোর করেন মনু। অলিম্পিক্সে তৃতীয় পদক জয়ের দোরগোড়ায় আজ মনু ভাকের, এবং কোয়ালিফিকেশন থেকে দ্বিতীয় রাউন্ডের পর আজ ফাইনালে মনু ভাকের। সঙ্গীতা আমাদের সঙ্গে রয়েছে। সঙ্গীতা, অলিম্পিক্সে ইতিহাস করলেন লক্ষ্য সেন। প্রথম ভারতীয় হিসেবে পুরুষ ব্যাডমিন্টনের সেমিফাইনালে লক্ষ্য সেন, কি বলবে? হ্যাঁ, একেবারেই এটা তো একটা ইতিহাস বটেই যে পুরুষ ব্যাডমিন্টনে মেন সিঙ্গলসের সেমিফাইনালে লক্ষ্য সেন পৌঁছেছে। এবং এই ব্যাডমিন্টনে কিন্তু দুদিন আগে দেখেছি আমরা যাদের ওপর এবারের অলিম্পিক্সে পদকের আশা করেছিলাম, সেটা ওভারঅল সবকিছু মিলিয়ে তার মধ্যে শুটিং থেকে যেরকম প্রত্যাশা করা গিয়েছিল সেরকম ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ এই ডাবলস জুটির ওপরও ভরসা করা হয়েছিল। কিন্তু একই দিনে পিভি সিন্ধু, সাত্বিক সাইরাজ, চিরাগ শেট্টি জুটি এবং এইচএস প্রণয়, যাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন লক্ষ্য সেন, এই চার ব্যাডমিন্টন তারকারই একই দিনে বিদায় হয়েছে। ফলে ব্যাডমিন্টনে পদকের আশা একমাত্র জিইয়ে রেখেছেন লক্ষ্য সেন, এবং তিনি সেমিফাইনালে উঠে একটা
ইতিহাস তো তৈরি করেইছেন। তার কোচ প্রকাশ পাড়ুকন রয়েছেন এবং কালকে যখন ম্যাচ চলছিল সেই ম্যাচ চলার সময় আমরা দেখছিলাম যে প্রথম সেটটা কিন্তু লক্ষ্য সেন পিছিয়ে ছিল এবং চাইনিজ টাইপে এই যে যার বিরুদ্ধে জিতে সেমিফাইনালে পৌঁছেছেন সে কিন্তু একদমই, অর্থাৎ লক্ষ্য সেন অলিম্পিক্সে পদক জয়ের আশা জিয়ে রেখেছেন। ধন্যবাদ তোমাকে সঙ্গীতা।